হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুল গুর রেসিপি। রেসিপিটা কিন্তু খুবই ইউনিক, স্পেশালি যারা তেল মশলা খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কুলটা ভালো করে ধোয়া থেকে শুরু করছি। কুলটা কিন্তু আমি প্রায় 4 থেকে 5 দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম মতো কুল আছে। এটাকে ভালো করে ধুয়ে নেব। কুলগুলো কিন্তু বারবার জল বদলে ধোয়ার দরকার নেই, একবার ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কুল ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, আর তারপর আবারও কিছুটা জল নিয়ে নেব। এইবার কিন্তু ধোয়ার কোনো দরকার নেই। জলটা নিয়ে কুলের যে ছোট ছোট ডান্টিগুলো আছে সেটা আমি ছাড়িয়ে নেব। আর যেহেতু এটা কুল গুড়, তাই জন্য গুড়টা ঢোকার জন্য কুলটা একটু সাইড থেকে ফাটিয়ে দিচ্ছি, যাতে করে গুড়টা ভালো করে ভেতরে ঢুকে যায়। আর আপনারাও অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভেতর থেকে কুলটা একেবারেই জুসি হবে না। আর আপনারা একটু খেয়াল করে দেখুন, কুলটা কিন্তু ভেতর থেকেও পুরো শুকনো না হলে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো হবে না। এই একই পদ্ধতিতে আমি সমস্ত কুলের ছোট ছোট ডান্টি আর কুলগুলো সাইড থেকে ফাটিয়ে নিয়েছি। এবার চলে যাব আমরা মেইন স্টেপে। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রায় 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মানে টোটাল 750 ml। 1 কাপে কিন্তু 250 ml করে জল ধরে। এটা নর্মাল রুম টেম্পারেচারের জল। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো কাপ মেপেই জলটা দিতে পারেন, বা 750 ml মতো জল দিয়ে দেবেন। আর একটু বেশি কম হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর সেই জলের মধ্যে আমি প্রায় 250 গ্রাম মতো খেজুর গুড় দিয়ে দিয়েছি। আর এখানে সেই কুলগুলোও দিয়ে দিলাম। টোটাল 250 গ্রাম মতো খেজুর গুড় আর 250 গ্রাম মতোই কিন্তু কুল নিয়েছি। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাও আবার 2টো উপকরণ দিয়ে। আর সময় কিন্তু অনেক কম লাগে যদি জিনিসগুলো একটু গোছানো থাকে। দেখুন এখানে গুড়ের যে জলটা ছিল সেটা কিন্তু অনেকখানি কমে এসেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে গুড়ের যে শিরাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আঠালো হচ্ছে। রেসিপিটা করার টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রাখতে হবে, তাহলে কিন্তু মোট 20 মিনিট মতো সময়ের মধ্যেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম যদি মিডিয়ামে বা লোতে রাখেন সেই ক্ষেত্রে টাইমটা আরও বেশি লাগবে। দেখুন গুড়টা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি জ্বালালে কিন্তু গুড়টা একেবারেই শুকিয়ে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আর আপনাদেরকে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি যে গুড়ের শিরাটা ঠিক কতটা আঠালো হবে। একটু খেয়াল করে দেখুন, গুড়ের যে শিরাটা ছিল সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আঠালো হয়ে গেছে। আমাদের আজকের কুল গুড় রেসিপি একেবারেই রেডি সার্ভের জন্য। এটা কিন্তু ঠান্ডা করে সার্ভ করবেন, মানে কোনো কাচে এয়ারটাইট কন্টেনারে করেও রেখে দিতে পারেন। প্রায় 1 বছর মতো এটা ভালো থাকবে। এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা রুম টেম্পারেচারেও এটা রাখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করেন। স্পেশালি যারা ঝাল তেল মশলা খেতে পছন্দ করেন না তাদের তো আরও বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, বাই।